সরস্বতী দাস। আপনার কি হয় যে আহত স্বামী। আপনাদের বাড়ি কোথায়? নয়রহাট, গোপীনাথপুর। দোকানটার নাম কি দিদি? দিলীপ স্বর্ণগর। প্রতিদিন এই টাইমে আসতো বাসায়? হ্যাঁ। কিরকম শোনা ছিল ওনার সাথে বা ক্যাশ থেকে আনুমানিক? আর ওই যে 20 ভরি 25 ভরির মতো হবে। ক্যাশ টাকাও ছিল? ক্যাশ টাকা ছিল। ওনার নাম হলো দিলীপ দাস। ওনার বাবার নাম দুলাল দাস, বয়স 48, নয়রহাট বাজার। ওনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি গোপীনাথপুর, বয়স কত? বয়স 48। দোকানটার নাম কি? দোকান নাম হলো দিলীপ স্বর্ণালয়। কয়টার সময় কথা? 8:30টায়। দোকান বন্ধ করে পাশে থেকে আসছে? দোকান বদ্ধ করে শাটার নামানোর সময় ওই ব্যাগ হাতে ছিল, পিছন থেকে ব্যাগ ধরে টান দিছে, সারে নাই, চাপাটিতে কূপ দিছে। কয়জন ছিটকে গেছে? 3 জন। কোথায় কোথায় গেছে? এখানে লাইগা পুরা চাপা পড়ে গেছে, আর এই ফুসফুস কেটে লাগে, এখানে বুকে কূপ দিয়া ফুসফুস কেটে লাগে। আপনার কি হয়? আমার আপন পিসাতো ভাই। আনুমানিক কত ভরি স্বর্ণ হবে বা ক্যাশ টাকা? আনুমানিক হয়তো 15-20 ভরি স্বর্ণ হবে। ওনার অবস্থান নাম? চাপা কূপ দিয়ে যে আহত হয়েছে ওনার আসলে বাড়িটা কোথায়? ওটা গোপীনাথপুর দাসপাড়া। এটা কি এই যে পাথালিয়াতে? হ্যাঁ, পাথালিয়া ইউনিয়ন, আপনার হলো আপনার আশুলিয়া থানা। দোকান থেকে কত দূর বাসা? বাসা 1 কিলোমিটার। আমার নাম হচ্ছে ডাক্তার মেরাজুর রেহান পাভেল। রুগী আসছে, তার বুকে বড়, জি জরুরি বিভাগ ইমার্জেন্সি ডক্টর। বুকে বড় ক্ষত ছিল, গালের ডান পাশে ক্ষত ছিল, পিঠে ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করেছিলাম আর কি, তবে চিকিৎসা শুরু করেছি কিন্তু উনি মানে চিকিৎসা করতে করতেই মারা গেছে আর কি। তো ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। আমরা ইমার্জেন্সিতে স্যালাইন দিয়েছি, ওষুধ দিয়েছি, লাইফ সাপোর্ট দিয়েছি, মানে ইনটিউবেশন যেটা বলে সেটা করেছি। তারপর অপারেশন থিয়েটারে নিয়ে গেছি, কিন্তু তার আগে মানে এগুলো করতে করতেই পেশেন্ট মারা গেছে। ক্ষত ছিল, বড় ক্ষত ছিল, বুকের বাম পাশে বড় একটা ক্ষত ছিল, গালের ডান পাশে বড় ক্ষত ছিল, আর পিঠে একটা ক্ষত ছিল। এটা আনার পরে কি আমরা চিকিৎসা শুরু করতে করতেই মারা গেছে। আমার নাম হচ্ছে ডাক্তার মেরাজুর রেহান পাভেল, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, এনাম মেডিকেল কলেজ।